হ্যালো এভরিওয়ান, সবাইকে জানাই আমার তরফ থেকে শুভ মহানবমী। দেখতে দেখতে আমাদের 3টে দিন কেটেই গেল। আমাদের মনে আনন্দ উল্লাস সব কিছু নিয়ে পুজোর 4টে দিন আমরা খুব ভালোভাবে আনন্দ করি, তার কারণ মা আসছেন বলে। তো আমরা দুজন বেরিয়ে পড়েছিলাম দুর্গাবাড়ির উদ্দেশ্যে, আর রাস্তাতে দেখলাম একটা পুজো হচ্ছিল। আমরা পৌঁছেও গেলাম দুর্গাবাড়িতে। নবমীর দিনও দুর্গাবাড়িতে অনেকটাই ভিড় ছিল। দুর্গা ঠাকুরের মুখটা দেখলে এখানে আমার অনেক কটা ছবি আছে। অষ্টমীর দিন দুর্গাবাড়িতে যাইনি, তার কারণ অঞ্জলি দেওয়ার একটা ব্যাপার থাকে, তার জন্য। আজ নবমী দিন এসেও দেখলাম দুর্গাবাড়িতে প্রচণ্ড পরিমাণের ভিড়, আর ভিড়টা ছিল আজ দুর্গাবাড়িতে দেওয়া হলো মহিষ বলি। তারপর আমরা চলে গেলাম ঘাটে, আর ঘাট থেকে রাজবাড়িটা অনেকটাই সুন্দর দেখাচ্ছিল। তো আমরা দুজন একটা ছবি তুলে নিলাম এখানে দাঁড়িয়ে। তো তারপর আমরা বসেছিলাম কখন মায়ের মন্দির খুলবে। তো ওখানে বসে আছে আর আমি এখানে বসে আছি। কিছুক্ষণ সময় বসার পর মায়ের মন্দির খুলে নিল। অনেক ভিড় ঠেলে দূর থেকে মায়ের দর্শন করলাম। তারপর কাছেও গিয়ে মায়ের খুব ভালো করে দর্শন করতে পারলাম। আর জানো তো, আমাদের এই দুর্গাবাড়ির ঠাকুরের 2 হাতে মায়ের পুজো হয়। এই 2 হাতে পুজোর পিছনেও একটা রহস্য জুড়ে আছে। দুর্গা পুজো বলো আর বাসন্তী পুজো বলো, মা দুর্গার প্রতিমার কাঠামো সবসময় একরকমই হয় দুর্গাবাড়ির। তো তারপর আমরা লাইনে গিয়ে দাঁড়িয়ে পড়লাম ভোগ খাবো বলে। আর ছিল প্রচণ্ড রৌদ্র আর প্রচণ্ড ভিড়। রৌদ্রুর মধ্যে ঘণ্টাখানিক লাইনে দাঁড়িয়ে যখন আমরা প্রসাদটা হাতে পাই না, তখন মনে হয় শুধু এটা প্রসাদ নয়, মনে হচ্ছে একটা অমৃত পেয়ে গেছি। প্রসাদ এতটা অপূর্ব স্বাদ হয় খেতে। তো লাইন ধরে কে কে প্রসাদ নাও জানিও তো আমাকে কমেন্টে। আমার তো খুবই ভালো লাগে প্রসাদ খেতে। প্রসাদ পাওয়ার পর আমরা এখন চলছি প্রভু বাড়ির উদ্দেশ্যে। আর রাস্তা জুড়ে জ্যাম ছিল আর ছিল ভিড়। আর আমরা দুজন এটাই বলছিলাম যে আজ রাজবাড়িটা একটু ফাঁকা ফাঁকা লাগছে, আর নয়তো সবসময় একটা গ্যাদারিং থাকে রাজবাড়িতে। তার পাশেই হচ্ছিল একটা দুর্গাপুজো। তো আমরা সবাই এখানে চলে গিয়েছিলাম রাস্তা ক্রস করে দুর্গাপুজোর এখানে। তো গিয়ে মা দুর্গাকেও দর্শন করলাম আর তুলে নিলাম কিছু ছবি। তারপর ওই যে বলেছিলাম প্রভু বাড়িতে যাচ্ছি, তো কাছাকাছি প্রভু বাড়ির পৌঁছেও গেলাম। জানো তো, প্রভু বাড়ির পুজোরও একটা রহস্য আছে। আমাদের দুর্গাবাড়ির পুজো আর প্রভু বাড়ির পুজো পুরনো একটা ঐতিহ্য মেনে পুজো করা হয়। একটা কথা কি জানো তো, প্রভু বাড়ির মূর্তি আর আমাদের দুর্গাবাড়ির মূর্তি কাঁধে করে নিয়ে যাওয়া হয় ভাসানের সময়। আর তার আগে প্রভু বাড়ির মূর্তি ভাসান হয়, তারপর আমাদের দুর্গাবাড়ির মূর্তি ভাসান হয়। তো যাই হোক, এখান থেকে প্রসাদ নিয়ে তখন আমরা চলছিলাম বাড়ির উদ্দেশ্যে। আর ছিল প্রচণ্ড গরম, তাই আমরা খেয়ে নিলাম দুজনেই একটা ডাব। তারপর ডাব খেয়ে আমরা দুজনেই গাড়িতে উঠে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। আর আমরা তখন গান গাচ্ছিলাম যে দেখতে দেখতে পুজোটা চলে যাচ্ছে, আর আবি না যাও সরকার এই গানটাই গাচ্ছিলাম। গাড়ি থেকে নেমে আমাদের বাড়ির পাশের পুজোতেও চলে গিয়েছিলাম, কারণ এই ঠাকুরটাই দেখা বাকি ছিল আমাদের বাড়ির পাশের। ভিতরে গিয়ে ঠাকুরটা দেখে সত্যি অনেকটা গ্রাম গ্রাম ফিল হচ্ছিল, কারণ গ্রামের বউরা যেভাবে সাজগোজ করে থাকে, মা দুর্গাকেও ঠিক সেইভাবে সাজগোজ করে রেখেছে। তখনও আমরা ডিসকাস করছিলাম যে পুজোটা চলে গেল। তো ভিডিও কেমন লাগলো জানিও আমাকে কমেন্টে। দুর্গা দুর্গা।